আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এরকম কিন্তু অনেক সময় আমরা বাংলায় অনেক কথা বলি যে আজকে আমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, আজকে তার আসার কথা আছে, আজকে নতুন একটা খাবার বানানোর সম্ভাবনা আছে। এই যে আমরা অনেক ধরনের কথা বলছি সম্ভাবনা আছে দিয়ে, এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? সো ওয়েল, অনেক চমৎকার একটা ফ্রেজ আছে যে ফ্রেজটা ইউজ করে আমরা সম্ভাবনা রিলেটেড হাজার হাজার সেন্টেন্স নিজেরাই বানিয়ে ফেলতে পারি। সম্ভাবনা আছে বা ছিল, সেজন্য আমরা যে ফ্রেজটি ইউজ করব সেটা হচ্ছে লাইকলি টু। কি বলেছি বলুন তো? লাইকলি টু। সেন্টেন্সের স্ট্রাকচারটাও কিন্তু অনেক সহজ। প্রথমে আমরা আমাদের পছন্দ অনুযায়ী একটা সাবজেক্ট বসাই, দেন সেই সাবজেক্ট অনুযায়ী একটা সুইটেবল বিভার্ব যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বসাই, এন্ড দেন লাইকলি টু, যার মানে হচ্ছে সম্ভাবনা আছে বা ছিল। তারপর আমরা বি ওয়ান বসিয়ে দিই। দ্যাটস ইট, কত সহজ। তাহলে চলুন আমরা একটু সেন্টেন্সের প্যাটার্ন গুলো দেখার চেষ্টা করি। আমার কোন একটা কাজ করার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু ড্যাশ। তোমার কোন একটা কাজ করার সম্ভাবনা আছে। ইউ আর লাইকলি টু ড্যাশ। তার কোন একটা কাজ করার সম্ভাবনা আছে। হি ইজ লাইকলি টু ড্যাশ। অথবা তাদের কোনো একটা কাজ করার সম্ভাবনা আছে। দে আর লাইকলি টু ড্যাশ। আমাদের কোনো একটা কাজ করার সম্ভাবনা আছে। উই আর লাইকলি টু ড্যাশ। সিমিলারলি আমরা যে কোনো মানুষের নাম দিয়েও বলতে পারি, যেমন সনির কোনো একটা কাজ করার সম্ভাবনা আছে। সনি ইজ লাইকলি টু ড্যাশ। আমরা বলতে পারি সৈকতের কোনো একটা কাজ করার সম্ভাবনা আছে। সৈকত ইজ লাইকলি টু ড্যাশ। দ্যাটস ইট। এবার এই ড্যাশের জায়গায় কি কাজ করার সম্ভাবনা আছে, এই ফ্রেজটিকে আমরা বসিয়ে দিব বি ওয়ান ফর্মে। তাহলে চলুন কয়েকটি সেন্টেন্স একটু ট্রাই করি। যেমন আমি বলতে চাচ্ছি আজকে আমার যাওয়ার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু গো টুডে। আর আমি যদি বলি আমার যাওয়ার সম্ভাবনা ছিল, তাহলে কি বলবো? আই ওয়াজ লাইকলি টু গো। আজকে তার আসার কথা আছে। শি ইজ লাইকলি টু কাম টুডে। আজকে তার আসার কথা ছিল। শি ওয়াজ লাইকলি টু কাম। আমার ইংরেজি শেখার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু লার্ন ইংলিশ। আমার ইংরেজি শেখার সম্ভাবনা ছিল। আই ওয়াজ লাইকলি টু লার্ন ইংলিশ। তার রান্না করার সম্ভাবনা আছে। শি ইজ লাইকলি টু কুক। তার রান্না করার সম্ভাবনা ছিল। শি ওয়াজ লাইকলি টু কুক। আমাদের আজকে খেলার সম্ভাবনা আছে। উই আর লাইকলি টু প্লে টুডে। আমাদের খেলার সম্ভাবনা ছিল। উই আর লাইকলি টু প্লে। আমার জেতার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু উইন। আমার জেতার সম্ভাবনা ছিল। আই ওয়াজ লাইকলি টু উইন। তাহলে আমরা বুঝলাম যে সম্ভাবনা আছে বললে বিভার্ব হিসেবে আমরা ইউজ করব এম, ইজ, আর, এন্ড সম্ভাবনা ছিল বুঝালে আমরা ইউজ করব ওয়াজ এন্ড ওয়্যার। এবার কখন কি বসবে সেটা টোটালি ডিপেন্ড করবে আমাদের সাবজেক্টের উপরে। সো ওয়েল এভরিওয়ান, তাহলে আপনিও এখন লাইকলি টু দিয়ে কয়েকটি সেন্টেন্স মেক করা ট্রাই করুন, এন্ড দেখা হবে পরবর্তী কোনো শর্ট লেসনে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এন্ড স্টে কানেক্টেড উইথ মি।